হ্যালো ভিউয়ার্স, যদি আপনার শর্টসের মধ্যে এরকম স্টাইলিং ক্যাপশন অ্যাড করতে চান তাহলে এই ভিডিও পুরোটা দেখতে হবে। এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করবেন এআই টুলসের মাধ্যমে, কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এরকম শর্টসের মধ্যে স্টাইলিং ক্যাপশন অ্যাড করবেন, তাও মাত্র 2টি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। হ্যাঁ, আপনার ফোনের মাধ্যমে আপনি এরকম ক্যাপশন তৈরি করে ফেলতে পারবেন। সো চলুন আমরা শুরু করি, কিন্তু তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন ভিডিও শুরু করি। সো আমরা আমাদের ফোনের ডিসপ্লেতে চলে আসছি। আমরা প্রথমে এই সফটওয়্যারটি অন করে নিব, এরপর এখান থেকে ক্রসে ক্লিক করে এটা কেটে দিব, এরপর ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি রয়েছে সেটা সিলেক্ট করে দিব, তারপর অ্যাডে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইমলাইনে আমাদের ভিডিওটি চলে এসেছে। এরপর ক্যাপশন জেনারেট করার জন্য আমরা এই আইকনটিতে ক্লিক করব। এরপর হলুদ এরিয়া যতটুকু থাকবে ঠিক ততটুকুর জন্য আপনার ক্যাপশন সিলেক্ট হবে। সো আমি এখানে অল্প রাখছি 10 সেকেন্ড। এবার এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো যেহেতু ভিডিওটি বাংলা তাই আমি এখানে বাংলা সিলেক্ট করব, বাংলাদেশ। ওকে, এরপর জেনারেট সাবটাইটেল। এরপর এরকম কিছু অ্যাড দেখাতে পারে, তো আপনারা অ্যাডগুলো ক্লোজ করে দিবেন। তো এখানে দেখুন আমাদের ভিডিওটি 3 নম্বর পজিশনে রয়েছে, তার মানে এর আগে আরও 2টি ভিডিও রয়েছে যেগুলোর অটো ক্যাপশন জেনারেট হচ্ছে। যেহেতু এটা ফ্রি ভার্সন তাই আমরা এখানে অ্যাড ওয়াচের মাধ্যমে আমাদের এই প্রসেসটাকে একটু ফাস্টার করে নিতে পারি। তো আপনি যতবার অ্যাড দেখবেন তত আপনার প্রসেসটা একটু ফাস্টে চলে আসবে, মানে আপনি আগে প্রায়োরিটি পাবেন। সো একটি ভিডিও ওয়াচ করার পরে এখন আমরা 2 নম্বর পজিশনে রয়েছি। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা একই সাথে বাংলিশ প্লাস বাংলাতেও সাবটাইটেল রেডি করতে পারবেন। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম ট্রান্সক্রাইব অডিও এরকম একটি লেখা আসবে। এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন যে আপনার যে ক্যাপশন রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে। সো এখানে সবচেয়ে মজার বিষয় এটা যে আপনার ক্যাপশনটি সম্পূর্ণ বাংলিশ ভাষায় কিন্তু রেডি হচ্ছে, মানে আপনি বাংলাতেই ক্যাপশন হবে বাট ইংলিশ ওয়ার্ডে। সো এখানে কিছুক্ষণ সময় লাগবে, তারপর আপনার ক্যাপশনটি কমপ্লিট হয়ে যাবে। ক্যাপশন কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন রকম স্টাইলিং অপশন দেখতে পাবেন। তো এখান থেকে কলামসটা আপনারা সিঙ্গেল দিয়ে রাখবেন, তাহলে আপনার প্রিভিউ করতে সুবিধা হবে যে আপনার ক্যাপশনটি ঠিক এরকমভাবে আসবে ইয়েলো কালার টেক্সটে। আপনি চাইলে এখন এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, আর এখান থেকে ফ্রন্টটা কার্টুন যদি রাখেন তাহলে শর্টসের যে ভাইরাল ক্যাপশনের আমরা দেখতে পাই সেগুলো কিন্তু এরকম কার্টুন এই স্টাইলটা থাকতে পারে। এরপর এখানে দেখুন এই পজিশন অপশনটি রয়েছে, এই পজিশন অপশনটি সম্পূর্ণ ফুল করে দিতে হবে 100%, তাহলে আপনার ক্যাপশনটি মিডল থেকে নিচের দিকে চলে আসবে। সো আমি এখানে 100% করে দিচ্ছি। এরপর আপনি চাইলে আরও কিছু চেঞ্জেস করতে পারেন আপনার পছন্দ মতো। আপনি চাইলে ফ্রন্টগুলোকে আরেকটু ছোটো করে নিতে পারেন, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। তো আমি বলবো খুব বেশি চেঞ্জেস না করতে, কারণ এখানে যদি আপনি কিছু চেঞ্জ করেন তাহলে দেখা যাচ্ছে যে এটার অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। সো আপনি জাস্ট ফ্রন্টটা একটু ছোটো করে নেবেন, আর ওই যে পজিশনের কথা বললাম সেটা একটু ঠিক করে নিচের দিকে নিয়ে আসবেন, এবং আপনার ফ্রন্টটা আপনি চেঞ্জ করতে পারেন আর কালারটা চেঞ্জ করতে পারেন। দ্যাটস ইট। এরপর আপনি অ্যাড সাবটাইটেলে ক্লিক করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবটাইটেলটি খুব সুন্দরভাবে ভিডিওর সাথে সিনক্রোনাইজ হয়ে গেছে এবং এটা কিন্তু বাংলিশ ভাষায় শো করছে। তো আপনারা যদি চান এই সাবটাইটেলটি কনভার্ট করে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবেন তাহলে সিম্পলি উপরের থেকে এইখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা বাংলা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করছি। এরপর আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার ক্যাপশনটি ট্রান্সলেট করতে চান আপনি সেই ভাষা এখানে সিলেক্ট করবেন, যেমন আমি এখানে হিন্দি সিলেক্ট করছি। এরপর ট্রান্সলেট সাবটাইটেলে ক্লিক করলে আপনার সাবটাইটেলটি ট্রান্সলেট হয়ে যাবে। সো ভিডিওটি সেভ করার জন্য এখানে ক্লিক করব, এরপর এক্সপোর্ট হবে, দেন আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। আমাদের হাতে নেক্সট যে সফটওয়্যারটি রয়েছে সেটা হচ্ছে সবার প্রিয় টিকটক। তো টিকটকে আসার পরে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবেন, এরপর কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে সিলেক্ট ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সট, এরপর এখান থেকে ক্যাপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটি বাংলা সিলেক্ট করে দিতে হবে। এখানে ইংলিশ থাকবে, আপনারা একটু স্ক্রল করলে বাংলা পেয়ে যাবেন, সেখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন, এই যে বাংলা। দেন কিছুক্ষণ সময় লাগবে, দেন আপনার ক্যাপশন রেডি। এবার আপনি এখান থেকে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এই এডিট অপশনে ক্লিক করে যে কোনো অংশ এডিট করে ফেলতে পারবেন। যেমন আমার এখানে শর্টসের জায়গায় শর্টসে হয়ে গেছে, তো এখানে একটু চেঞ্জ করে আপনি চাইলে ইংলিশে শর্টস লিখে দিতে পারেন। দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এবার এখান থেকে স্টাইল অপশনটি চেক করবেন। এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে, আপনি যে স্টাইলটি চান বা যে কালারটি চান সেটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনি একটু টুইক করে দেখবেন যে আপনাদের কোনটা পছন্দ হয়। নর্মালি এখানে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে বোল্ড হাইলাইট, এটাই আমার কাছে ভালো লাগে।
তো আপনারা একটু নিজেদের মতো চেষ্টা করে দেখবেন যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে। এরপর সব কিছু ঠিক থাকলে সেভে ক্লিক করবেন, ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমি আপনাদেরকে আরেকটি চমৎকার অ্যাপস দেখাতে চাই, সেটার নাম হচ্ছে ব্লিঙ্ক। তো এই অ্যাপসটিতে এর আগে আমি সাবটাইটেল জেনারেট করেছি। তো এই অ্যাপসটির সুবিধা হচ্ছে যে এটা ইংলিশে একদম অ্যাকুরেটভাবে খুবই সুন্দর সাবটাইটেল অ্যানিমেশন সহ জেনারেট করতে পারে, কিন্তু এটা বাংলাতে পারে না। সো আপনাদের যদি ইংলিশ কন্টেন্টের জন্য সাবটাইটেল প্রয়োজন হয় তাহলে কিন্তু এই অ্যাপসটি একটা মাস্ট ইউজ অ্যাপস। আর এতক্ষণ পর্যন্ত দেখানো সব অ্যাপস কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুবই ইজিলি, আপনাদের অন্য কোনো লিঙ্কে যেতে হবে না। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম আমি সফটওয়্যার প্লাস বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে থাকি প্রতিনিয়ত। সো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যারা সন্তুষ্ট হতে পারেনি তাদের জন্য আরও একটি অ্যান্ড্রয়েড অ্যাপস প্লাস পিসিতে বা ওয়েবসাইটে ইউজ করার জন্য দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আমি আরেকটা অ্যাপস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে অটো ক্যাপ। এই অ্যাপসটি ডেডিকেটেডলি শুধুমাত্র ক্যাপশন জেনারেট করার জন্য তৈরি করা হয়েছে। সো এই অ্যাপসটি যদি আপনারা প্লে স্টোরে যেয়ে খুঁজেন আপনারা অনেকেই খুঁজে পাবেন না। এখানে আজকের এই ভিডিওতে দেখানো ম্যাক্সিমাম অ্যাপসই আপনারা প্লে স্টোরে বাংলাদেশ থেকে পাবেন না। সো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অ্যাপসটির লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপস থেকেও বাংলা সাবটাইটেল জেনারেট করা যায় বা ক্যাপশন জেনারেট করা যায়, আপনারা খুব ইজিলি এটা দিয়ে ক্যাপশন জেনারেট করে নিতে পারবেন। প্রসেস সবগুলো অ্যাপসেরই কম বেশি একই। সো ওয়েবসাইটের থ্রুতে যদি আপনারা এরকম স্টাইলিং ক্যাপশন অ্যাড করতে চান তাহলে আপনার চলে আসতে হবে ক্লিডিও এই ওয়েবসাইটে। তারপর সিম্পলি আপনার ভিডিওটা ইম্পোর্ট করবেন, তারপর আপনার সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। আপনি এই ওয়েবসাইট থেকে চাইলে আপনার সাবটাইটেলটি ট্রান্সলেটও করে নিতে পারেন একই সাথে। যেমন আপনি সিলেক্ট করলেন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, তারপর আপনার ট্রান্সলেট করা দরকার ইংলিশে, আপনি ইংলিশ সিলেক্ট করার পর ওকে করে দিলে আপনার সাবটাইটেলটি ইংলিশ ভাষায় জেনারেট হয়ে যাবে ডাইরেক্টলি বাংলা টু ইংলিশে। সো এটা ছিল একটা ওয়েবসাইট। সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে vid.io, আপনারা হয়তো অনেকে এটার নাম শুনে থাকবেন। তো এই ওয়েবসাইটের থ্রুতেও আপনার খুব সুন্দর স্টাইলিং অ্যানিমেশন ক্যাপশন প্লাস সাবটাইটেল অ্যাড করে নিতে পারেন, প্লাস আপনার সাবটাইটেলটি অন্য একটা ল্যাঙ্গুয়েজেও কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তারপর সব কিছু কমপ্লিট হলে আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবেন সাবটাইটেল সহ। তো এটাই ছিল এই দুইটি ওয়েবসাইট প্লাস কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলো আপনাদের স্টাইলিং অটো ক্যাপশন তৈরি করতে অনেক কাজে আসবে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।